আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রনিক্স কাজে এই সোল্ডারিং আয়রন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ইলেকট্রনিক্সের টুকটাক কাজ করি, অনেক সময় দেখা যায় সোল্ডারিং করার সময় এই সোল্ডারিং যে বিটটি রয়েছে, এই বিটটি পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার ফলেও এখানে কিন্তু রাং ধরে না। যখন আপনারা কোনো কিছু সোল্ডারিং করতে চান, তখন কিন্তু আপনারা ভালোভাবে সোল্ডারিং করতে পারেন না। দেখেন, এর যে বিটটি রয়েছে, এই বিটটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট হয়েছে, কিন্তু যখন আমি এখানে রাং দিচ্ছি তখন কিন্তু এটি ভালোভাবে গলছে না। ফলে যখনই আমি কোনো কিছুতে শোল্ডারিং করতে চাই, তখন কিন্তু আর ভালোভাবে শোল্ডারিং হয় না। তো এরকম যদি আপনাদের বিটটি এরকমভাবে নষ্ট হয়ে যায়, আপনারা কিভাবে এই বিটটি আবার আগের মতন করে সুন্দরভাবে শোল্ডারিং করতে পারবেন, সেই ট্রিক্সটি আপনাদের বলে দেব। দেখেন, আমি যদি এখন সোল্ডারিং করার চেষ্টা করছি, কিন্তু এখানে কিন্তু সোল্ডারিং ভালোভাবে হচ্ছে না। এবং এর যে বিটটি রয়েছে, এই বিটের মাথাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিটটি কিন্তু কালো হয়ে গেছে। তো কালো হয়ে গেলে অনেকেই কিন্তু অনেক প্রকার চেষ্টা করেন যে বিভিন্ন জায়গায় ঘষাঘষি করেন। আসলে এসবে কিন্তু স্থায়ী সমাধান নয়। এর আগেও আমি একটি ভিডিও আপলোড দিয়েছি, সেখানে আমি বলেছি কিভাবে তাতাল ব্যবহার করলে সেটি ভালোভাবে সোল্ডারিং হবে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো দেখেন, অনেক সময় এই সোল্ডারিং বিট কিন্তু নষ্ট হয়ে যায়। সাবধানতার ফলেও অনেক সময় সোল্ডারিং বিট নষ্ট হয়ে যায়। যেমন দেখেন, এর যে বিটটি রয়েছে, এই বিটটি কিন্তু একদম ড্যামেজ হয়ে গেছে, সেই জন্য এখানে সোল্ডারিং হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে প্লাস্টিকে যখন আপনারা এই সোল্ডারিং বিটটি ছোঁয়ান, অথবা যে কোনো কারণেই হোক, এই বিটটি যদি এরকম কালো হয়ে যায়, সেটি কিন্তু আবার আপনারা পুনরায় রিপেয়ার করতে পারবেন। তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এরকম একটি শান ব্যবহার করতে পারেন। এই শানে আপনারা যে কাজটি করবেন, এটি তাতালের ভিটটিকে ঠান্ডা করার পর এই শানে আপনারা এইভাবে ঘষা দিবেন। এইভাবে ঘষা দিয়ে আপনারা এটি পরিষ্কার করে নেবেন। আপনারা খেয়াল রাখবেন, আপনারা যে মোস্ট ইম্পর্টেন্ট ভুলটি করেন, সেটি হচ্ছে আপনারা যখন এই ভিটটি ঘষেন, তাতাল দেখা যায় যে তাতাল গরম থাকা অবস্থায় কিন্তু আপনারা অনেক ঘষাঘষি করেন। এই গরম থাকার ফলে যদি কোনো লোহায় আপনারা ঘষাঘষি করেন, তাহলে কিন্তু যে কাজটি হবে, সেই লোহার যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো কিন্তু এই তাতালের বিটে জমে যাবে। ফলে এর পরবর্তীতে যখন হিট দিবেন, সেই হিটটা কিন্তু এখানে জমে যাবে। তাই আপনারা খেয়াল রাখবেন, এই তাতালের বিটে যেন আপনারা হিট না দিয়ে কোনো কিছুতে ঘষাঘষি না করেন। একইভাবে আপনারা এই সোল্ডারিং আয়রনটিও যে বিটটি রয়েছে, সেই বিটটি কিন্তু আপনারা ঠিক করে ফেলতে পারবেন। তো এই আয়রন নিয়ে আমি আরও একটি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। দেখা যায় আপনারা যারা নতুন সোল্ডারিং আয়রন কেনেন, আয়রন কেনার পর যখন হিট দেন, তখন কিন্তু এটি ভালোভাবে সোল্ডারিং হয় না। তো এই সমস্যাটি কী জন্য হয়, সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি চতুর্পাশে ঘষে নিয়েছি। এখন যদি আপনাদের বিটটি দেখাই, দেখেন এটি কত চকচকে হয়ে গেছে। তো এইরকম চকচকে হওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এটি পাওয়ার সাপ্লাই লাইন দিবেন। এরপর লাইন দেওয়ার পর এখানে যখন হালকা হিট হবে, তখন আপনার হালকা রজন এবং ভালো মানের লিড ব্যবহার করে এটি মিক্স করে নেবেন। দেখেন, এই আয়রনটি এতক্ষণে কিন্তু হিট হয়ে গেছে। তো এই আয়রনটিতে এখন আমরা দেখব, দেখেন আমরা একটু রজন বড়িয়ে নিচ্ছি। তো দেখেন, এটি কিন্তু হিট হয়ে গেছে, কিন্তু এটি বেশি পরিমাণে হিট হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন, বেশি পরিমাণে হিট করা যাবে না। বেশি পরিমাণে হিট করার ফলে দেখেন এটি সোল্ডারিং তো হচ্ছে, মানে রাং লাগছে, কিন্তু ভালোভাবে তেমন লাগছে না, কেননা এটি কিন্তু অতিরিক্ত হিট হয়ে গেছে। কিন্তু আমি খেয়াল ছিল না এই বিষয়টা। তো আপনারা যে কাজটি করবেন, এটি অল্প পরিমাণে হিট দিয়ে এরপর রাং রজন ভালোভাবে মিক্স করে দেবেন। তো দেখেন যতটুকু হয়েছে, এরপর আমি এখন আপনাদের সোল্ডারিং করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে এখন কিন্তু ধরার সাথে সাথেই সোল্ডারিং হয়ে যাচ্ছে। আগে যে কাজটি হচ্ছিল, যখন আমি সোল্ডারিং করতে গিয়েছিলাম, তখন এটি ভালোভাবে গলছিল না। তবে এক্ষেত্রে কিন্তু এটি ভালোভাবে গলছে এবং সুন্দরভাবে সোল্ডারিং হয়ে যাচ্ছে। তো আপনারা এই ট্রিক্সটি ফলো করে আপনারা খুব সহজেই যে কোনো ড্যামেজ আয়রনকে সুন্দরভাবে রিপেয়ার করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।